হঠাৎ টাকার দরকার হইলে এই আমলটা করবেন। তো এই যে একটা আমল লেখা দিল, এই আমলটা কই পাইলো? কোরআনের আয়াতে পাইলো নাকি হাদিসে পাইলো? হাদিস নাম্বার কই? নাকি কোনো আলেম বলছেন বা কোনো ফকি বলছেন? কে বলছেন? এখন এই যে একটা আমল দিল, কেউ আমলটা করলো, করার পরে ফলাফল পাইলো না, তখন কি হবে? ইসলাম মিথ্যা হয়ে যাবে? মানুষের মনে তখন ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না? মানে কি যে একটা সময়ে বসবাস করি, মানে যা মনে চাই তাই। এরকম আরও কিছু ইউটিউবে থাম্বনেইল আছে। কখনো বিপদে পড়লে এইটা পড়বেন, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ফলাফল, এইটা করলে 1 সেকেন্ডের মধ্যে ফলাফল। আর এমন সব থাম্বনেইল জঘন্য মার্কা, মানে বলার কোনো অবকাশ নাই। আসলে মানে ইউটিউব, ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর যুগে আইসা মানুষ সত্য মিথ্যা সব বাদ দিয়ে দিছে, জাস্ট ধর্মটারে ব্যবসা কইরা কেমনে টাকা কামানো যায়, মানে খারাপ একটা, মানে যা কিছু হইলো হইলো, ওয়াজের মধ্যে গান লাগাই দিতেছে, যা মনে চায় তা মন চায় ওইটারে আমল বানায় দিতেছে। ওই দিন দেখলাম কবরের মধ্যে নাকি তালকিন করতে হবে। কবরের পাশে বৈশা নাকি বইলা দিতে হবে, ওই মুর্দারকে বইলা দিতে হবে যে এইভাবে এইভাবে উত্তরগুলা দিয়া দাও। তো এইগুলা রেফারেন্সগুলা কই পায়?